যখন বাংলাদেশে এরকম একটা সংবিধান আসলো, যে সংবিধানের মধ্যে কি রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম, আবার আবার কি আরেকটা সমাজতন্ত্র আছে, আরেকটা আছে কি এটা তো না সরাসরি একটা কি বলে এটাকে সেকুলারিজম আছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর তখন আল্লাহ তাআলা ওনাকে জীবিত থাকলে এখনো বলতেন উনি এটা, তখন বলছে এতদিনে বাঙালি তার মনের মতো একটা সংবিধান পেয়েছে। সেটা কি বুঝছেন? সব চলে, কোনো সমস্যা নেই। এটা বাঙালির দিন, বাঙালির ইসলাম, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ইসলাম না। এটা ভুল কোথায় হয়েছে জানেন? আপনার সন্তানরাই তো ওখানে গেছে, উপরে গেছে কথা করে। আপনার সন্তানকে আপনি ছোটবেলায় শিক্ষা দিতে পারেন নাই, ছোটকালে বুঝাইতে পারেন নাই দিন ইসলাম কাকে বলে। ইসলামকে যে বুঝে শুনে গ্রহণ করেছে সে ব্যক্তি কোনোদিনও বলতে পারে না। ইসলামকে বুঝে শুনে গ্রহণ করে সে বলতে পারে না যে না ধর্ম যার যার উৎসব, সবাই বলতে পারে না ইসলামকে। দোষটা আমার, দোষটা আপনার। আপনার সন্তানকে ছোটকালে ঘরে পড়ান নাই, দুনিয়া সব পড়াইছেন। আপনার সন্তানকে পদ্মা সেতুর ফিলার কাটা মুখস্থ করাইছেন, কিন্তু ইসলামের ফিলার কাটা মুখস্থ করেন নাই। আছে না? আছে তো, এটা মুখস্থ করাই তো ভাই। এখন তো বিসিএস দিয়ে আপনি দাস বানাচ্ছেন না, সরকারি দাস বানাচ্ছেন, তারা এমন জিনিস মুখস্থ করতে জীবনে কোনোদিন ইসলামের সাথে কোনো কাজে লাগবে না, জীবনেও কোনো কাজে আসবে না। কিন্তু তাকে আখিরাতের কাজের জন্য একটা জিনিস শিক্ষা দিবেন, এটা দরকার নাই। প্রশ্ন উত্তর দিতে চায় না ওরা। অনেক সময় বিসিএস এর প্রশ্নগুলো উত্তর দেয় না কেন? উত্তর দিলে বলতে ইসলামিক মনে হয়। বুঝে আসছে কথাটা? অনেকে উত্তর দেয় না, সে ভয় করে কারে? তাগুতকে ভয় করতেছে, আল্লাহরে ভয় করতেছে না। সে উত্তর দিচ্ছে না, সে শয়তানকে ভয় করতেছে। দুনিয়ার জন্য সে আখিরাত ছেড়ে দিচ্ছে। বুঝেন না কথা? দুনিয়া পাওয়ার জন্য ওইখানে যাবেন কেন আপনি? এতই যদি আপনার ভয় হয় ওইখানে যাবেন কেন? যেখানে হক কথা বলতে পারেন যাওয়া যাবে না। ইমানদার হোর স্বাধীন তালিক, যেখানে হক কথা বলতে পারবেন না, হকের উপর চলতে পারবেন না, এখানে আপনি যাবেন না। স্বাধীন কথা বলবেন, কি হবে দেখা যাবে এরপরে। ইব্রাহিম আলাইহিস সালাতুর মতো হতে হবে ইমানদার। তার যদি শেষ অবস্থা থাকে অবশ্যই বলবেন। হ্যাঁ, যেখানে তারপর যাইবেন না আপনি সেখানে যাবেন না, কি করবেন? ব্যবসা করেন, কাজ করেন অন্য কিছু। আপনাকে ওই নিজের ইয়া বিক্রি করে দিয়ে, নিজের ইমান বিক্রি করে দিয়ে খাইতে কি বলছে? কেন? আপনাকে মনে নেই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি চাকরি নেন নেই খলিফা আবু মনসুরের আন্ডারে? কেন নেন নেই? প্রধান বিচারপতি হতে বলেছে তাকে, তারপরে অমুকটা প্রধান হইতে বলেছে, মুফতি হইতে বলেছে, উনি কিছু কোনোটাই নিব না। বলছে কেন? বলে আমার এই যোগ্যতা নাই। তো বলতেছে আপনার যদি যোগ্যতা নাই, আপনি মিথ্যা বলছেন। মিথ্যুক তো মোটেই যোগ্য না। মানে উনি পেঁয়াজ দিয়ে পার হয়ে গেছে। কেন পার হইতে পারবে না? তোমার জেলে দিব। কেন জেলে দাও? জেলেই মারা গেছেন তিনি হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কেন আপনি দুনিয়ার এত পাগলের মতো দৌড়াইতে হবে কেন? ওইটা না পাইলে কি হবে? দুনিয়ার জীবন 70 বছর এমনি পার করা যায়। 80 বছরের বেশি বাঁচে না বেশি মানুষ। 80-90 বছর, 100 বছরে বাঁচলেন। লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর থাকতে হবে আপনাকে হাসরের মাঠে। 50,000 বছর, এরপরে জান্নাতে। ওই জীবনের জন্য আপনার এই জীবনটা কিছুই না, কষ্ট করে কাটিয়ে দিতে পারেন, কিন্তু আপনার কোনো তাগুতের সাথে কোনো আপোষ করতে পারবেন না। মুশরিকদের সাথে কোনো আপোষ চলে না। মুশরিকদের বিশ্বাসের সাথে কোনো আপোষ চলে না। আপনি জানেন যে এটা শিরক, এটা করতে পারেন না, যত রকম হোক না এটা করতে পারবেন না ভাই। কেন? ঈমানকে রক্ষা করা প্রথম দায়িত্ব।